আমাদের খেলোয়াড়বৃন্দ সহিত আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি দক্ষিণাঞ্চলীয় থানা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকে দীর্ঘ 10টা দিন ধরে, দীর্ঘ 15 দিন ধরে এই খেলা পরিচালনা করে আসতেছেন। আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুগণ, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সাথী বন্ধুগণ, জুলাইয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, তখন ছাত্র সমাজ 9 দফা আন্দোলন দিয়ে শুরু করে। তাদের আন্দোলনের ফসল যখন 6 দফায় আসে, তাদের আন্দোলন আস্তে আস্তে ঝিমিয়ে যায়। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2022 সালে স্পষ্ট ভাষায় বলেছিল, এক দফা এক দাবি, হাসিনা তুই করে যাবি। এই দফায় আমাদের তারেক রহমান 2022 সালে স্পষ্টভাবে ঘোষণা করেছিল। আজকে সরকার যখন রাষ্ট্র অবকাঠামো সংস্কার করতে যাচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2021 সালে ম্যানিফেস্টোতে বাংলাদেশের অবকাঠামো সংস্কারের কথা বলে গেছেন। কিন্তু এই দেশের প্রত্যেক মানুষের মুখের ভাষা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই খবে যাবে। হাসিনার পদত্যাগের দাবি ছিল, কিন্তু একটা মানুষের দাবি ছিল না হাসিনার দেশ ত্যাগ। কিন্তু মহান আল্লাহ তাআলার বিচার, তিনি ছাড়বেন, ছেড়ে দেন না। যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে যায়, তখন আল্লাহর ফয়সালা হচ্ছে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এটা নয় হাসিনা তুই দেশ ত্যাগ কবে করবি। এটাই ছিল আল্লাহর ফয়সালা। আমি আমার যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অতীতের কাছ থেকে শিক্ষা নিতে। অর্থের রূপে, অর্থের মহাপরে কেউ অন্যায় কাজে লিপ্ত হবেন না। এমন অর্থ প্রয়োজন নেই যে অর্থের জন্য ঘর বাড়ি এমনকি দেশ ছেড়ে পালাতে হয়। আমি শুধু একটা কথাই অনুরোধ রাখবো, 5ই আগস্টের পরিবর্তনের ফলে আপনার ভিতরে দাম্ভিকতা চলে আসলে এদেশের মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে না। আপনি সমাজের পাশে থাকুন, গরিব মেহনতি মানুষের পাশে থাকুন এবং খেলাধুলায় মনোযোগী হন। এবং আমার নেতা অধ্যাপক কুতুবুদ্দিনের বাহারের একটি কথা না বললেই নয়, 2008 সাল থেকে দীর্ঘ 17 বছর এদেশের আপমর জনগণের সাথে, গরিব মেহনতি মানুষের সাথে, নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে মামলা হামলা এমনকি জেল যারা গেছে তাদের সাথে তিনি শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে স্বয়ংক্রিয়ভাবে জড়িত ছিলেন। এবং আমরা যদি আজকে সুদিনে ওনাকে যদি ওনার দিকে যদি খেয়াল না করি, তাহলে আমরা বেঈমানের কাতারে পড়ে যাব। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা অদূর ভবিষ্যতে রাঙ্গুনিয়ার অধ্যাপক কুতুবুদ্দিন বাহারের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য, সমাজের অবকাঠামোতে উন্নয়ন করার জন্য, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা অধ্যাপক কুতুবুদ্দিন বাহারকে সর্বোত্তম সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।